হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আসলে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করি। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমি আলোচনা করব হোয়াট ইজ ইনফিনিটিভ। ইনফিনিটিভ হলো এটি হলো টু প্লাস মূল ভার্ব। যেমন যেতে, আমরা যেতে কিন্তু ভার্ব নয়, যেতে কিন্তু ভার্ব নয় টু গো। খেতে, খেতে কিন্তু ভার্ব নয় টু ইট। দেখতে, দেখতে কিন্তু ভার্ব নয় টু সি। করতে, করতে কিন্তু ভার্ব নয় টু ডু। যেমন ধরুন এখানে আছে জানা, জানার বা জানতে, আমরা লিখবো টু নো। জানার বা জানতে, এর জন্য আমরা লিখবো টু নো। দেখার বা দেখতে কি লিখবো? টু সি। দেখার বা দেখতে লিখবো টু সি। আবার খাওয়ার বা খেতে আমরা কি লিখবো? টু ইট। আবার অর্থাৎ লেখার বা লিখতে, লেখার বা লিখতে, লেখার বা লিখতে মানে কি? যে আমি লিখতে যাচ্ছি, আই এম গোয়িং টু রাইট। এই যে তে ভার্বের উপরে টু বসে, তে ভার্বের উপরে কি বসে? টু। আর এই টু প্লাস হলো মূল ভার্ব, নাম হলো ইনফিনিটিভ। যেমন ধরুন ইনফিনিটিভ, ইনফিনিটিভ, ইনফিনিটিভ এই গঠনটা কি? টু প্লাস মূল ভার্ব, টু প্লাস মূল ভার্ব, টু প্লাস মূল ভার্ব। টু গো, টু সি, টু নো, টু ডু। আপনি যাই বলবেন, এই ইনফিনিটিভ দিয়ে আমরা একটা বাক্যকে আমরা বড় করতে পারি, এনলার্জ করতে পারি। বাক্যে ইংরেজিতে ইনফিনিটিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনফিনিটিভ ব্যবহার করে আমরা ছোট্ট একটা বাক্যকে অনেক বাক্যে রূপান্তর করতে পারি। কাজেই এই ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ একটা নন ফাইন্ড ভার্ব। ইনফিনিটিভ একটা কি? নন ফাইন্ড ভার্ব। যেমন নন ফাইন্ড ভার্ব বা ভার্ব তিন প্রকার, একটা জিরান্ট, একটা ইনফিনিটিভ, হলো পার্টিসিপল। তার মধ্যে একটা আছে ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ খুব কঠিন না, টু প্লাস মূল ভার্ব, টু প্লাস মূল ভার্ব, এর নাম হলো ইনফিনিটিভ। তবে যেমন লেখার জন্য টু রাইট, খাওয়ার জন্য টু খেতে, টু ইট, দেখার জন্য দেখতে, হ্যাঁ, নেওয়ার জন্য বা নিতে টু টেক। এই যে তে, তে ভার্বের উপরে টু ব্যবহার করা হয়। যখন আমরা কোনো ভার্বের আগে তে থাকবে, তে, সেই ভার্বের আগে আমরা টু ব্যবহার করব। চলুন আমরা কত উদাহরণের মাধ্যমে আমরা বুঝে নিই। আশা করি ইনফিনিটিভ বুঝতে পারছেন। ইনফিনিটিভ হলো টু প্লাস মূল ভার্ব, এর নাম হলো ইনফিনিটিভ, যা দিয়ে বাক্য আমরা বড় করতে পারি, একটা ছোট বাক্য আমরা বড় করতে পারি। চলুন আমরা এখানে কত বাক্যগুলো আছে। আমি ঢাকা যাওয়ার পরিকল্পনা করছি। আমি ঢাকা যাওয়ার পরিকল্পনা করছি, তাহলে পরিকল্পনা করা ইংরেজি কি? প্ল্যান। তাহলে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই এম প্ল্যানিং। এই যে যাওয়ার, আমি ঢাকা যাওয়ার, টু গো, টু গো, টু গো হলো এনে ইনফিনিটিভ। আমি ঢাকা যাওয়ার পরিকল্পনা করছি, সাবজেক্টের পরেই আছে, দেখেন আছে ভার্ব, আই এম প্ল্যানিং যাওয়ার জন্য টু গো। এই টু গো হলো যাওয়ার জন্য, এই টু গো হলো এনে ইনফিনিটিভ। আমি কি বলবো? আমি ঢাকা যাওয়ার জন্য পরিকল্পনা করছি, আমি ঢাকা যাওয়ার জন্য পরিকল্পনা করছি। তা আমি কি লিখবো? আই অ্যাম প্ল্যানিং, প্ল্যানিং, আই অ্যাম প্ল্যানিং। আমি পরিকল্পনা করছি, আমি পরিকল্পনা করছি। এই যে যাওয়ার, এই যাওয়ার, এই যাওয়ারটা হলো এখানে ইনফিনিটিভ, টু গো টু ঢাকা, টু গো টু ঢাকা। উদ্দেশ্য হলো বাক্যকে বড় করা, যে টু গো টু ঢাকা। আই এম প্ল্যানিং, আমি ঢাকা যাওয়ার জন্য, যাওয়ার জন্য, এই যাওয়ার, যাওয়ার ইংরেজি হলো টু গো। আমি ঢাকা যাওয়ার জন্য পরিকল্পনা করছি, আই এম প্ল্যানিং টু গো টু ঢাকা। আমি একটি বই কিনতে চাই, আই ওয়ান্ট টু বাই এ বুক। সাবজেক্ট পড়ে একটা ভার্ব, তারপর কিন্তু কিনতে, আমি একটি বই কিনতে চাই, এই যে কিনতে, টু বাই। আমার ইংরেজি শেখার ইচ্ছা আছে, আমার ইংরেজি শেখার ইচ্ছা আছে। তাহলে তাই এখানে দুটো ভার্ব আছে, আমার ইচ্ছা আছে, শেখার। এই শেখার হলো টু লার্ন। আই হ্যাভ এ ডিজায়ার, আমি বলবো আই হ্যাভ আ ডিজায়ার, DESI, আই হ্যাভ এ ডিজায়ার টু লার্ন, টু লার্ন ইংলিশ, টু লার্ন হলো ইংলিশ। ওকে, এই যেখানে টু লার্ন হলো ইনফিনিটিভ, এখানে টু হলো ইনফিনিটিভ। ইনফিনিটিভ বাক্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা আমার সাহায্য নিতে চেয়েছিল, তাহলে তারা চেয়েছিল, দে ওয়ান্টেড, নিতে, নিতে, টু টেক, টু টেক, যে তারা আমার সাহায্য নিতে চেয়েছিল, দে ওয়ান্টেড, ওয়ান্টেড টু, এই যে টু টেক, টু টেক, টু টেক মাই হেল্প। এখানে টু টেক হলো ইনফিনিটিভ, এই টু টেক হলো এখানে ইনফিনিটিভ।
আমি আমার অসুস্থ বন্ধুকে দেখতে গিয়েছিলাম। এই যে দেখতে দেখতে হলে এখানে ইনফিনিটিভ আছে, তাহলে আমি গিয়েছিলাম আমার অসুস্থ বন্ধুকে দেখতে। আই পাস্ট টেন্স আছে, আই ওয়েন্ট এই যে দেখতে দেখতে হলো ইনফিনিটিভ। আই ওয়েন্ট টু, এই যে টু সি হলো ইনফিনিটিভ, এই টু সি হলো এখানে ইনফিনিটিভ, টু সি হলো ইনফিনিটিভ। আই ওয়েন্ট টু সি মাই এইলিং, এইলিং ফ্রেন্ড, FRIEND। আশা করি বুঝতে পেরেছেন। বাক্যে ইনফিনিটিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, টু প্লাস মূল ভার্ব হলো ইনফিনিটিভ। আমার যাওয়া প্রয়োজন, আমার এই যাওয়া, আমার যাওয়া প্রয়োজন হলো পিকচার ভার্ব, আই নিড টু গো। এই যে আমার যাওয়া প্রয়োজন, আই নিড টু গো হলো ইনফিনিটিভ। আমার খাওয়া প্রয়োজন, আই নিড টু ইট। আচ্ছা, তাদের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, দে নিড টু টেক ডিসিশন। আশা করি বুঝতে পেরেছেন। এইখানে একটা বাক্যে দুটো ভার্ব থাকে, সাবজেক্টে পরিকল্পনা একটা ভার্ব থাকবে, আর ওই যে বাকি শেষে ওখানে একটা ইনফিনিটিভ থাকবে, সেই ভার্বটাকে টু দিতে হবে, অর্থাৎ টু প্লাস মূল ভার্ব এটা হলো ইনফিনিটিভ। আশা করি বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। স্পেশালি আমার ইউটিউব একটা চ্যানেল আছে, ইংলিশ একাডেমি অফ হায়দার আলী, মেহরবানি করে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।